পাখির বিয়ে শাদী হবে কিনা, কিন্তু ওকে যদি বলি জামু তোমাকে তো আমরা বাবা মা আমাদের দায়িত্ব, তুমি মেয়ে হয়ে জন্ম নিচ্ছ, তোমাকে বিয়ে শাদী দিব, যদি আল্লাহ মিলে দেয় তোমার একটা ছেলে সেরকম তোমাকে যদি বিয়ে শাদী দেয় তুমি কি রাজি? ও বলে কি যে আম্মু কখনোই কথা বলবেন না, আমি বিয়ে শাদী করবো না, আমি একটা শিশু বাচ্চা, আমি কীভাবে এই করি বিয়ে শাদী করি, আমাকে কখনোই কথা বলবেন না, আমার বিয়ে শাদী কথা বললে আমার লজ্জা লাগে, আর আমি এটা কোনোদিনও করবো না। আপনারা আছেন, আপনাদের পাশে পাখির তার বয়স হচ্ছে 24 বছর, তার ওজন হচ্ছে 20 কেজি, তিনি হচ্ছে 30 ইঞ্চি, মানে 2 ফুটের একটু বেশি হবে। 30 ইঞ্চি পাখি এবার অনার্স সেকেন্ডারে পড়তেছে। তো আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছে পাখির মা এবং বোন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো এবং তা পাখির বাস্তব জীবন এবং সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন। কি নাম আপনার? আমার নাম শাহিদা বেগম। শাহিদা বেগম। আপনার নাম? সামিয়া। সামিয়া। তো সামিয়া এবং শাহিদা আপনার আপনার মেয়ে তো না? জি আমার মেয়ে। তো কেমন আছেন সর্বপ্রথম? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো। আপনিও ভালো আছেন। দেখ, তো পাখি কি হয় আপনার? আমি সর্বপ্রথম আপনার কাছে যাব। পাখি কি হয় আপনার? একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আমার বড় আপু। আপনার কয় ভাই বোন? আমরা 3 বোন, ভাই নাই। 3 বোন, ভাই নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি তো 3টি জান্নাতের অধিকারী হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে জান্নাতের কাজ তো করতে হবে। যার 3টি মেয়ে, একটি মেয়ে তিনি একটি জান্নাতের অধিকারী, যার 2টি মেয়ে তিনি 2টি জান্নাতের অধিকারী, যার 3টি মেয়ে তিনি আল্লাহ রাসূলের সাথে স্বয়ং জান্নাতে যাবে। আপনার তো 3টি মেয়ে, আলহামদুলিল্লাহ। তো বড় মেয়ের নাম কি? বড় মেয়ের নাম নাইমা সুলতানা পাখি। আচ্ছা, ছোট মেজো মেয়ের নাম? হাফসা। হাফসা। ছোট মেয়ের নাম? সামিয়া। সামিয়া। আপনার পাশে যিনি বসে আছে উনি কি মেজো না ছোট? ও ছোট। সবার ছোট? সবার ছোট। মেজো মেয়ে কোথায় আছে? ও ফরিদপুর ডায়াবেটিক্স হসপিটালে নার্সিং করতেছে। পড়তেছে। আচ্ছা, এই যে আমরা আপনাদের বাড়িতে এসে তো দেখতে পাচ্ছি আপনাদের অবস্থা তেমন একটা ভালো না, তো এত কষ্টের মাঝেও এবং পাখির বাবাকেও আমরা দেখতে পেলাম উনি একটু শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী হয়ে গেছে। তো এই যে এত শত কষ্টের মাঝেও মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন কিভাবে দেখছেন আপনি? কেন দেখছেন একটু বলবেন? হ্যাঁ, মেয়ে 3 জন, ওদের তো পড়ালেখা করায় ওদের করতে হবে, ভালোভাবে পড়ালেখা করে ওরা স্বাবলম্বী হবে। বড় মেয়ে পড়ালেখা করতেছে, ওর আশা আছে আমি বড় হয়ে সরকারি একটা চাকরি করব, চাকরি করে আমার বাবা মার পাশে দাঁড়াবো, বাবা মা আমাদের পাশে আছেন, তাদের আমি করব, চাকরি করে তাদের এত পাশে থাকবো। ওর ইচ্ছা যে আমি এত কষ্ট করে পড়ালেখা করছি, আমি যেন বড় একটা চাকরি করতে পারি, সেই আশা। আচ্ছা, পাখির এত ছোট এবং তার ওজন একেবারেই খুবই কম, তো আপনারা ছোটবেলা থেকে যখন পাখির আচার ব্যবহার বা চালচলন আপনারা লক্ষ্য করতে কি লক্ষ্য করতে পেরেছেন? ও জন্মের পর থেকে অতটা বুঝতে পারি নাই যে ও ওরকম হবে, কিন্তু 2-4 বছর গেলে পরে বোঝা গেছে ওর হাত পা একবারে শর্ট, তারপরে হাঁটা চলাও অনেক, খাবার দাবারও খুব কম খায়, মানে সব দিক দিয়ে বোঝা গেছে যে আল্লাহ ওকে বানাবে, মানে বাউন্ডারি না বুঝি নাই, কিন্তু শর্ট হবে। মানে 4-5 বছর বয়স থেকে আপনি আস্তে আস্তে ধারণা করতে পেরেছেন যার হাত পা শর্ট বা তিনি খাবার দাবার মানে চালচলন একটু ব্যতিক্রম। কিন্তু আমরা তো বাড়িতে এসে পাখিকে দেখতে পেলাম না। হ্যাঁ, ও হোস্টেলে থাকে, ওর সাথে মোবাইলে কথা হয়। মোবাইলে কথা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে যাই ওকে দেখে আসি, ওর জন্য খাবার দাবার নিয়ে যাই। আচ্ছা, আমি জানতে চাইব আপনার কাছে, আপনার 3টি মেয়ে, সবচেয়ে বাবা মার কাছে প্রিয় এবং আদরের হয় বড় এবং ছোট, সবার ছোট যিনি, তো পাখি আপনার বড় মেয়ে। পাখির প্রতি বেশি মায়া আমার। পাখির প্রতি বেশি মায়া। তো পাখিকে আল্লাহ আপনার 2টি মেয়েকে একবারে সম্পূর্ণ ভালো রেখেছে, ভালো আছে, আমাদের মতো 8-10 জন মানুষের মতো স্বাভাবিক। পাখি একটু ব্যতিক্রম, একটু কষ্ট হয় না? না, আমার কোনো কষ্ট হয় না। কষ্ট মনে হয় যে না, ও প্রতিবন্ধী হলে কি হবে, আমার কাছে স্বাভাবিক। আচ্ছা, প্রতিবন্ধী হলে কি আপনার কাছে? তো বাবা মার কাছে সব সন্তানই স্বাভাবিক হয়, বাবা মা তো বাবা মাই। আমি জানতে চাইবো আপনার এই যে 2টি মেয়ে,
তাদেরকে বিয়ে শাদী দিবেন, তারা পরের ঘরে চলে যাবে, স্বামী হবে বা নায়নত করে আসবে। কিন্তু পাখিকে বিয়ে শাদী দিতে পারবেন কিনা আদৌ কোনো চিন্তা ভাবনা আছে আপনার? জানি না পাখির বিয়ে শাদী হবে কিনা, কিন্তু ওকে যদি বলি জামু তোমাকে তো আমরা বাবা মা আমাদের দায়িত্ব, তুমি মেয়ে হয়ে জন্ম নিচ্ছ, তোমাকে বিয়ে শাদী দিব, যদি আল্লাহ মিলে দেয় তোমার একটা ছেলে সেরকম, তোমাকে যদি বিয়ে শাদী দেয় তুমি কি রাজি? ও বলে কি যে আম্মু কখনোই কথা বলবেন না, আমি বিয়ে শাদী করবো না, আমি একটা শিশু বাচ্চা, আমি কীভাবে এই করি বিয়ে শাদী করি, আমাকে কখনোই কথা বলবেন না। আমার বিয়ের সাথে কথা বললে আমার লজ্জা লাগে, আর আমি এটা কোনোদিনও করবো না। আপনারা আছেন, আপনাদের পাশে আমি থাকবো। আমি বিয়ে শাদী দিতে হবে সেটা বলিনি, আমি বলেছি যে পাখির তো বিয়ে শাদী হবে কি না সেটা আদৌ কেউ জানে না। আপনার দুটি মেয়েকে তো বিয়ে শাদী দিতে পারবেন, তাদের ঘর সংসার হবে, কিন্তু পাখির আদৌ কোনো ঘর সংসার হবে কি না সে বিষয় নিয়ে কখনো কষ্ট হয় না মনের মধ্যে? মানে এটা তো কষ্ট লাগে, আজকে আল্লাহ ওর এরকম বানাইছেন, ওর এই অবস্থায় ওর বিয়ের সাথে হয়তো ওর মনে একটা আফসোস দুঃখ লাগে যে আজকে আমি স্বাভাবিক মতো যদি হতাম তাহলে আমারও বিয়ের সাথে হয়তো আমি স্বামীর ঘর করতাম। ওটা তো স্বাভাবিক, ওর মনে কষ্ট লাগে, আমারও কষ্ট হয়। আচ্ছা, তো আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আপনার নাম জানি কি বললেন? আমার নাম সামিয়া। সামিয়া। সামিয়া, 3 বোন আপনারা, 3 বোনের মধ্যে পাখি সবার বড়। আপনার মেজ বোন এবং আপনি বাড়িতে আছেন এবং সুস্থ আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। আপনি করেন? শুকরিয়া আদায় করেন? তো আপনার এবং আপনার মেজ যিনি বড়, আপনারা দুজন একবারে স্বয়ংসম্পূর্ণ আছেন, পাখি একটু ব্যতিক্রম। এতে করে কখনো কষ্ট হয় যে আমরা 2 বোন ঠিক আছি, আমার বড় বোন একটু ব্যতিক্রম? কষ্ট হয়? আচ্ছা, অনেক সময় তো রাস্তাঘাটে হাঁটাচলা করতে গেলে অনেকে অনেক টিটকারি মারে যে বামনের বোন বা ছোট, এ ধরনের কখনো কারো কাছে বা পাড়াবর্ষী এলাকাবাসী কারো কাছে কোনো কিছু শুনতে হয়েছে কিনা আপনার? বলে মানে আমাদের সামনে তো আর বলবি না। বলে। আচ্ছা, পাখি আপনার বোন তো নাকি? যখন আপনার 2 বোন একসঙ্গে হাঁটেন, কখনো হেঁটেছেন রাস্তাঘাটে বা কোথাও গিয়েছেন, তো তখন অনেক মানুষ জিজ্ঞেস করেন আপনারা কি হন সম্পর্কে? আমরা 2 বোন বলি। বলেন, যখন বলেন যে আমরা কি মারপেটে 2 বোন, তখন তাদের অনুভূতিটা মানে তারা কি বলে, অ্যান্সারটা কি দেয়? বলে সত্যি আপন বোন এমন। একটু শুনি না, আমরা কি বলে শুনি না শুরু থেকে। যখন মার্কেটে যান বা কোথাও বেড়াইতে গেলেন পাখিকে নিয়ে, অনেক অবাক হয়ে যায়, মানে অবাক হয়ে যায় অনেক যে সত্যি কি তোমরা 2 বোন নাকি, তুমি এরকম, তোমার আপু এমন, মানে বিশ্বাস করতে চায় না। না বিশ্বাস করতে চায়। আচ্ছা, তো আম্মা যান আপনার কাছে যাব। আসলে পাখিকে নিয়ে তো আপনারা কোথাও বেড়াইতে গেছেন কিনা জানি না, যাওয়া হয় মাঝে সাঝে। হ্যাঁ যাই। তো তখন রাস্তাঘাটে বের হইলে মানুষ কি বলে? মানুষে বলে আপনার কি হয়, বলি আমার মেয়ে বললে অনেকে মানে হয়ে যায় যে আল্লাহ দেখো মা কত আর মেয়েটাকে বানাইছে এরকম, আল্লাহ কি না করতে পারে, অনেক আফসোস করে, অনেকটাই অনেক করে। আচ্ছা আচ্ছা, মানে পাখির জন্য অনেকে মানে তিরস্কার করে কোনো কথাবার্তা বলে কিনা? তা তো বলে, কিন্তু আমাদের সামনে কেউ বলে না। অনেকে বলে যে ওকে পড়ালেখা করাইতেছি, অনেকে বলে যে ও ছোট মানুষ, মানে সামনে বলে না, কিন্তু আবার শুনি যে বান্ধবী ও পড়ালেখা কী করবে, ও কী করতে পারবে, ওরে এত কষ্ট করে পড়ালেখা করাইতেছে না যে আমি ওরে নিয়ে কলেজে যাই আসি। অনেকে বলে যে খালি ওরে নিয়ে এত কষ্ট করে, অনেকে তো বোঝে না যে ও এতটুকু মানুষ বড় হয়ে কিছু করতে পারবে, চাকরি বাকরি। এই জন্য অনেকে বলে যে কী করবে, ওরে নিয়ে এত কষ্ট করেন আপনি, দেখি এই ভাই অসুস্থ, ওনাকে রাইখে আপনি ওকে নিয়ে দৌড়াদৌড়ি করেন, এখানে যান ওখানে যান। তারপরে আমি কারো কথা কিছু মনে করি না, যে আমার কষ্ট আমি করি। আচ্ছা, পাখির যখন আপনি আমাকে এটা বলবেন, আপনি অনেকে হয়তো ওর বয়সের কথা জিজ্ঞেস করে, তো যখন আপনি ওনার পাখির বয়স 24 বছর বলেন, এটা কি কেউ বিশ্বাস করে কখনো? না, অনেকে বিশ্বাস করে না। কি বলে? বলে যে না ওর মনে হয় বেশি হইলে 4-5 বছর। আমি জানি না, আমি মা হয়ে কি মিথ্যা কথা বলছি? আল্লাহ ওকে বানাইছে এরকম, ও জন্ম থেকে এরকম হয়েছে, এই জন্য আর কি ও ছোট, ওর বয়স অনেক।
আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয়, পাখির যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কিন্তু বাংলাদেশ সরকার থেকে প্রতিবন্ধীদেরকে ভাতা দেয়। পাখির কোনো হ্যাঁ, ও ভাতা পায়, শিক্ষা ভাতাও পাইছে। এখন শিক্ষা ভাতা দেয় না, প্রতিবন্ধী ভাতা দেয়। প্রতিবন্ধী ভাতা পায়, কত টাকা করে পায়? 3 মাস পর পর দেয় 2250 টাকা করে। 3 মাস পর পর 2250 টাকা করে দেয়। এবার 2500 করে দিতেছে। আচ্ছা, পাখিকে নিয়ে আপনাদের স্বপ্নটা কি কি, মানে ওকে নিয়ে ওর ভবিষ্যৎ পরিকল্পনা বা স্বপ্ন কি দেখছেন ওকে নিয়ে? স্বপ্ন আমি দেখি কি ওই দেখে, ও বলে আমি পড়ালেখা করে আমি বড় একটা সরকারি চাকরি করব, আল্লাহ যেন আমার একটা চাকরি দেয়, আমি চাকরি করে বাবা মার পাশে দাঁড়াবো, বাবা মাকে দেখবো, এটাই বলে আর কি। ওর ইচ্ছে ও লেখাপড়া করে সরকারি একটা চাকরি করবে এবং বাবা মার পাশে দাঁড়াবে, বাবা মার সহযোগিতা করবে। বাবা মার সহযোগিতা করবে। তাহলে এটা কি পাখির দায়িত্ব? আপনার আরো 2টি মেয়ে আছে, তাদের দায়িত্ব না? আচ্ছা, তোমাদের কাছে আমি শুনি, না মানে পাখি যা বলে সেটা বলতেছি। তোমাদের দায়িত্ব কি? বাবা মার জন্য কি করতে চাও? স্বপ্ন বাবা মার পাশে থাকতে চাই, পাখি আপুর মতোই পাখির মতো বাবা মার পাশে থাকতে চাও। আচ্ছা, পাখি তো চাকরি করে বাবা মাকে দেখশন করার চিন্তা ভাবনা আছে, তোমাদের সেরকমটি কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আমাদেরও আছে, আমরাও বড় হয়ে চাকরি করব। কি চাকরি করার ইচ্ছা আছে? পাখি তো সরকারি চাকরি করবে, তোমার কি চাকরি করার ইচ্ছা? আমার ডাক্তার হওয়ার ইচ্ছা বড় হয়ে। ডাক্তার হওয়ার ইচ্ছা। ডাক্তার হওয়ার ইচ্ছাটা কেন জাগলো? মেয়েরা তো অনেক ক্ষেত্রে যেহেতু ম্যাজিস্ট্রেট বা পুলিশ অনেক অনেক চাকরি ইচ্ছা রয়েছে। তো কতটাই করে, হ্যাঁ, ইচ্ছা করে। তারপরে ভাগ্যে যদি থাকে ওর আশা আমি ডাক্তার হব, ডাক্তারি চাকরি করব। ওইটা না পারলে অন্য কোনো পথ। তো আপনার কাছে আম্মা জান, পাখির বিষয়ে সর্বশেষ কি বার্তা দিতে চাচ্ছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে সর্বশেষ দেশবাসীর কাছে ছোট করে যদি কিছু বলতেন? পাখিকে কেউ অবহেলা করে কিনা, বা পাখির জন্য কি মেসেজ বা চাকরির প্রসঙ্গে কি দিতে চাচ্ছেন? না, পাখিকে কেউ অবহেলা করে না, পাখিকে সবাই খুব ভালোবাসে। পাখির ও ছোটোবেলায় ছোট সময় ওর চাচা চাচির কাছে থাকছে, ওর দাদা দাদি ওরে খুব ভালোবাসছে, খুব ই করছে, দাদির কাছে ও মানুষ হয়েছে। ওর আব্বু যখন অসুস্থ হয়, আজ 12 বছর ধরে সে অসুস্থ হওয়ার পরে ওর দাদা দাদি মারা যায়। তারপরে ও ছিল দাদা বাড়ি থেকে পড়ালেখা করছে, পরে শেষে কলেজে উঠলে পরে শেষে বাড়িতে চলে আসছে, বাড়ি থেকে কলেজ করছে, পরে কলেজ হোস্টেলে ভর্তি হয়ে ওখানে পড়ালেখা করে। আচ্ছা, কলেজেও মাস্টাররা খুব ভালোবাসে, খুব আদর সহকার করে। তো পাখির জন্য দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? পাখির স্বপ্ন কি পূরণ হবে? আশা করি আল্লাহ যদি সহায় থাকেন তাহলে হবে। তো প্রিয় দর্শক, আমরা আজ রয়েছি ফরিদপুর। আপনারা জানেন যে গতকালকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা এসেছে। পাখি নামের একটি মেয়ে, তার বয়স হচ্ছে 24 বছর। আসলে তাকে দেখলে কিন্তু বোঝা যায় না তার যে 24 বছর হয়েছে, এবং তিনি হচ্ছে উচ্চতায় 30 ইঞ্চি, স্বাভাবিকের চেয়েও অনেক ছোট পাখি। তো সেই পাখির জীবনের গল্প আমরা শুনছিলাম পাখির গর্ভধারিণী মার কাছ থেকে এবং তারই ছোট বোনের কাছ থেকে। তো প্রিয় দর্শক, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং পাখির মা একটি কথা বলেছে চমৎকার, পাখির ইচ্ছে পাখি চাকরি করে বাবা মার পাশে দাঁড়াবে, সরকারি একটি চাকরি করে বাবা মার পাশে দাঁড়াবে। আমরাও চাইব পাখির জন্য সেই স্বপ্নটি পূরণ হয়। ভিডিওটি যদি সরকারি দপ্তরের কোনো লোক দেখে থাকেন বা কোনো কর্মকর্তা দেখে থাকেন, আপনাদের কাছে জোরদার দাবি জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং পাখি বাবা মার পক্ষ থেকে, পাখিকে যদি একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে হয়তো পাখি তার বাবা মার স্বপ্ন পূরণে এগিয়ে আসতে পারবে। তো আমরাও সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।